লালা, 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 কিরে লালা, কি হয়েছে তোর? তোর কাছে সব বলে কি লাভ? তোর ধারণা আমার মাথায় কিছু নেই না? আরে আছে আছে, বল কি হয়েছে বল। মাহমুদকে আমি খুব বিশ্বাস করেছিলাম ভাইয়া। কেন, অবিশ্বাসের কিছু ঘটেছে? হ্যাঁ ভাইয়া, মাহমুদ আজকাল অন্য একটি মেয়ের সাথে মেলামেশা করছে। ও, তাহলে তুই ওর কোনো আত্মীয়র সাথে দেখেছিস? না, ওর ভাই বোনের সাথে একটি মেয়েকে দেখলাম। ওরা পাশাপাশি হাঁটছে, হাসছে, ছবি তুলছে। আচ্ছা, তুই মাহমুদের কাছে যা, ওকে জিজ্ঞেস কর। মাহমুদ যদি সত্যি সত্যি মেয়েটাকে ভালোবেসে থাকে তাহলে তুই সরে আয়। সরে আয় বললেই সরে আসা যায়? তুই কি সত্যি সত্যি মাহমুদকে ভালোবাসিস? আমি ঠিক জানি না, তবে মেয়েটির সাথে মাহমুদ ভাইকে দেখে আমার ভীষণ ঈর্ষা হলো। সবকিছু ক্লিয়ার হয় ভালো। তুই মাহমুদের সামনে গিয়ে দাঁড়াবি, জিজ্ঞেস করবি ওই মেয়েটার সাথে তার কি সম্পর্ক। তা হয় না ভাইয়া, আমি মাহমুদ ভাইকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারবো না, তাহলে নিজেকে ছোট মনে হবে। দুঃখ মনে পুষে না রেখে সবকিছু ক্লিয়ার হয় ভালো। আমি কি মাহমুদকে জিজ্ঞেস করব? না না, তাহলে ভাববে আমি ওর প্রতি দুর্বল। আমার কি, ওর যার সাথে খুশি তার সাথে ঘুরুক, মেলামেশা করুক। ডক্টরেট, মাথা নিচু করে এ বাড়িতে আসে আবার চলে যায়, গাদা গাদা বই নিয়ে ঘুরে, ভাজা মাছটি উল্টে খেতে জানে না। সিনিয়র, নিজের চোখেই তো সব দেখলাম, সত্য সব। মাখন দুলা ভাই, আচ্ছা ওদের আদর আপ্যায়নে কিরকম বুঝলি? আমি আগেই বলেছিলাম না, আমাদের দিলুমাকে নেয়ার জন্য ও পক্ষই অস্থির হবে। অস্থির না হয়ে যাবে কোথায়? আরে ধন সম্পদের উপরে কার না লোভ আছে? আচ্ছা দুলা ভাই, আমাদের দিলুমার বিয়ের মার্কেটিংটা কোথায় হবে, এদেশে না বিদেশে? তুই কি করে ধারণা করলি যে আমার মেয়ের বিয়ের মার্কেটিং এদেশে হবে? এ দেশে হলেই বা এই এতিমের কি, আর বিদেশে হলেই বা এই এতিমের কি? এতিম সবসময় এতিমই। আরে যাবি যাবি, তুইও সিঙ্গাপুরে মার্কেটিং এ যাবি। ময়না তো একটু দুঃখ পাবে, পাক। সবার আশা তো সবসময় সমানভাবে পূরণ হয় না। কেন বেগম ময়না দুঃখ পাবে কেন? ময়নাও যাবে, তোর আপাও যাবে। ইয়ে, আমাদের মিতু দিলু ওদের আরে ওদের কি আর রেখে যাব? ওরাও যাবে, আমাদের একটা ফরেন ট্যুর হয়ে যাবে। দুলা ভাই, বিদেশ থেকে আমাকে একটা ভালো আজকান এবং একটা ভালো পাঞ্জাবি কিনে দিতে কি হবে। বললি? আরে আজকাল পাঞ্জাবি কিনতে কেউ সিঙ্গাপুর যায়? ওদেশি লোকই এ দেশে আসে ওগুলো কিনতে, গাধা কোথাকার। শালা দুলাভাই মিলে কি পরামর্শ হচ্ছে? তোমার হাজবেন্ড একটা আজকাল আর পাঞ্জাবি কিনতে চায়। আজকাল আর পাঞ্জাবি? হ্যাঁ। ব্যাপারটা কি শুনি? তুমি যা বোঝো না তা নিয়ে মাথা ঘামিও না। আমি হচ্ছে দিলু মামা, দিলু বিয়ে হচ্ছে, মামার শ্বশুর হিসাবে ওসব গিফট আমার পাওনা না। দাও আমাকে এক খিলি পান দাও। হাব ভাব ভালো ঠেকছে না। মিতুটা ওর নানা বাড়ি, তোমাকে যে ফলো করবে তারও উপায় নেই। দেখলে, দেখুন দুলা ভাই কত ডাউট। মাথা ঠান্ডা রাখ, এর নাম হচ্ছে সংসার, সংসার, বুঝতে পেরেছিস? আসুন। মানি অর্ডার চিটাং থেকে এসছে। দিন। রনক জাহানের নাম। আমার ছেলে। ওনাকে লাগবে। কেন, আমাকে দিতে কোনো অসুবিধা আছে নাকি? আমি ওনার ছেলে, এবারে ছোট ছেলে। আপনার মাকে ডাকুন, ওনার সাইন লাগবে। ভীষণ প্যাচের জিনিস। মা, মা, মেজো ভাইয়া টাকা পাঠিয়েছেন। কি?
কি বললি মাসুদ? আমার হাসান টাকা পাঠিয়েছে? আমি জানি এই সংসারের প্রতি ওর একটা আলাদা টান আছে। দিন, কোথায় সই করতে হবে দিন। এই জায়গাটা সই করুন। ঠিক আছে, টাকাটা দেখে নিন। ঠিক আছে। আচ্ছা, দাও। কত টাকা মা? 2000 টাকা। মাত্র 2000? কি বললি তুই? 2000 টাকা মাত্র হলো? তুই 2 টাকা কামাই করে দেখা তো আমাকে। আমি 100, 1000 এসবের মধ্যে নেই। দেখাবো, ঠিকই দেখাবো। এখন বলে কোনো লাভ নেই। বৃক্ষ তোমার কি নাম, ফলেই তার পরিচয় পাবে। ঠিক আছে, টাকা যখন তো কম পাঠিয়েছে, আমাকে 50 টাকা দিলেই চলবে। পাগল কোথাকার। বেগম মায়না, মায়না বেগম। দুলা ভাই হুম, ডেকেছেন? হ্যাঁ বসো। তোমার আপা গেল, আর কোনো খবরই নেই। গিয়ে নিয়ে আসুন না। না, বলেছি না, ও নিজে না এলে এবার আমি যাচ্ছি না। হ্যাঁ শোনো, যেদিন তোমাকে ডেকেছি, তুমি ওদের বাড়িতে আমাদের দাওয়াতের উদ্দেশ্যটা বুঝেছো? বন্ধু বন্ধুকে দাওয়াত দিয়েছে, এতে উদ্দেশ্যের কি আছে? না, তোমার মাথা একেবারে ফাঁকা। আচ্ছা, এই বর্তমান জামানার হাল হকিকত সম্পর্কে মিয়া মাখন তোমার কিছু শেখায় না? ও কি শেখাবে? ওকেই আমি শেখাই। বাহ, এটা খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, ওকে আরো কিছু শেখানো দরকার। যাকে ও বাড়ির সবাই জানে যে মাহমুদের সাথে আমার দিলরুবা মায়ের বিয়ে হচ্ছে। ও বাড়ির কেউ স্পষ্ট করে বলেছে? আর এতে বলা বলির কি আছে? এই ধরো, আমি করিমকে তো সাহায্য কম করছি না। তাছাড়া আমার দিলরুবা ও বাড়িতে যাচ্ছে, ওরাও ওকে ভালোবাসছে, এবং এই যে আমাদের আদর আপ্যায়ন করে খাওয়াচ্ছে, সব কিছু কি খুলে বলা যায়? কিছু কিছু বুঝে নিতে হয়। তাহলে দুলা ভাই আর দেরি করছেন কেন? দিলরুবার বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেলুন। তোমার আপা আগে দিনাজপুর থেকে ফিরুক, ওর সাথে পরামর্শ করে দিনক্ষণ পাকা করব। প্রথম মাসে হাসান 2000 টাকা পাঠালো। নতুন জায়গায় গেছে, ওরই এখন কত কিছু কেনাকাটা প্রয়োজন। এ মাসে হাসান টাকাটা না পাঠালেও পারতো। হাসান সবসময় খুব হিসেবি। এই সংসারে যে টাকার প্রয়োজন সেটাও বোঝে। কয়েকটা ছেলের সঙ্গে একটা বাসা ভাড়া করে আছে, খাচ্ছে হোটেলে। বাইরের খাওয়া আমার একদম পছন্দ না। না না, এটা তো ভালো কথা নয়। শোনো মাহমুদের মা, তুমি এক কাজ করো, কালকে ওকে চিঠি লিখে দাও, ওরা যেন সকলে একসঙ্গে রান্না করে খাওয়ার ব্যবস্থা করে। ও আর কত কষ্ট করবে? বাবা মা ভাই বোন ফেলে পড়ে আছে চিটাগাঙে, 2টো টিউশনি করছে, এরপর আবার নিজের হাতে রান্না করে খাওয়া। প্রথম জীবনে একটু কষ্ট করতেই হয় মাহমুদের মা, ও নিয়ে তুমি ভেবো না। ও যে একটা চাকরি পেয়ে বেকারত্বের হতাশা থেকে মুক্তি পেয়েছে, এর জন্য আল্লাহর কাছে শুকর করো। তোমার কি হয়েছে লায়লা? কিছু হয়নি। একটা কিছু যে হয়েছে তা বোঝা যায়। আপনি বুঝেন? মানুষের মন বুঝেন? মানুষের মন বুঝে এমন অহংকার আমি করব না, তবে তোমাকে সম্ভবত কিছুটা বুঝছি। যদি বুঝিয়ে থাকেন তাহলে আমি কষ্ট পাই এমন কাজ আপনি করেন কেন? তুমি কষ্ট পাও এমন কাজ কি আমি করি? মেয়েটিকে, মেয়েটি? কোন মেয়েটি? ওই যে পার্কে সেদিন যার সাথে ঘুরছিলেন, পাশাপাশি হাঁটছিলেন, হেসে হেসে ছবি তুলছিলেন, সেই মেয়েটি। ওহো, ও তো দিলরুবা, ঠান্ডা আঙ্কেলের মেয়ে। ও খুব ভালো মেয়ে, ওর মতো সহজ সরল মেয়ে আমি আর কোথাও দেখিনি। মাহমুদ ভাই, আমি চাই। লায়লা, লায়লা, শায়লা, শায়লা। ভাইজান, মেম সাহেব তো... ও, তোর মেম সাহেব তো ব্যবসা দেখতে চিটাগাং গেছে, তাই না? জি। তো কালই তো ফেরবার কথা। আরো কয়েকদিন লাগবে ভাইজান। ভালো, খুব ভালো, নিজের ব্যবসা নিজে দেখছে। আচ্ছা জগলুল,
তুই এ মাসে ফুলতলি গেলি না? মেম সাহেব আসলেই যাব। আমার ভাই শের আলী আপনার সব জমি জমা দেখছে, এবছর নাকি ফলনও ভালো হয়েছে, বর্গা থেকে প্রায় লাখখানিক টাকা আসবে। জগলুল, তুই আর শের আলী আমার দুঃসম্পর্কের ভাই হয়ে আমার জন্য যা করছিস, আজকাল আপন ভাইও এমন করে না রে। আপনি আমাদেরকে অপরাধী করবেন না, আপনি আমাদের দু ভাইকে বাঁচিয়ে রেখেছেন। আপনি আমাকে কাছে রেখে আর শের আলীকে জমি জমার দায়িত্ব দিয়ে আমি একটা অপরাধ করে ফেলেছি ভাইজান। তুই আবার কি অপরাধ করেছিস? আমার চোখের সামনে জাফর বাবাজি নষ্ট হয়ে গেল, অথচ আমি কিছুই করতে পারলাম না। আমরা বাবা মা হয়েও কি বা করতে পেরেছি জগলুল? তবে একটা আশার কথা ভাইজান, জাফর বাবাজির মনটা খুব ভালো, সে একদিন ভালো পথে ফিরবেই, এ আপনি দেখে নেবেন। কিরে মা, আজ এত তাড়াতাড়ি ফিরলি? লাইব্রেরিতে যাসনি? না, লাইলা এইভাবে চলে গেল কেন? ও তো এরকম ব্যাপার কখনো করে না। তবে কি দিলরুবার প্রশংসা করাতেও রাগ করেছে? লাইলা এতে দোষের কি দেখলো? দিলরুবা সত্যি সহজ সরল। একদিন মাত্র নুপুরদের নিয়ে ওর সাথে বেড়াতে গেছি, ওর প্রশংসা করেছি, এতে রাগ করার তো কিছু দেখছি না। তবে কি লাইলা চায় না আমি অন্য কোনো মেয়ের সাথে কথা বলি, মেলামেশা করি? লাইলা দিলরুবাকে ঈর্ষা করছে, এর অর্থ কি? ঈর্ষা। হ্যাঁ, ঈর্ষা। ভালোবাসার উল্টো পিঠেই থাকে ঈর্ষা। আচ্ছা, আমি যদি লায়লার সাথে অন্য কোনো ছেলেকে ঘনিষ্ঠভাবে দেখতাম, তাহলে কি আমার মনে এরকম ঈর্ষা হতো? সুজার সাথে লায়লাকে কথা বলতে দেখে আমার ভালো লাগেনি, তাহলে দিলরুবার প্রশংসাই বা লায়লার কাছে ভালো লাগবে কেন? না, সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে, এলোমেলো হয়ে যাচ্ছে। হ্যালো হ্যালো, হ্যালো লাইলা, বলছি, বলুন। তোমার সাথে কিছু জরুরি কথা ছিল। যা বলার সংক্ষেপে বলুন। তুমি আমার উপর রাগ করেছো আমি জানি, তোমার রাগ করাটা অযৌক্তিক না। তোমার জায়গায় আমি হলে রাগ করতাম। এই আপনার জরুরি কথা? না মানে, এটা গেল রাগের কথা, রাগের পরেও আর কথা আছে। কাল ক্লাস শেষে কথা হবে। হ্যালো লাইলা, কিছু বলো। ক্লাস শেষে শুনবো। সময় সংকীর্ণ, যা বলার ঝটপট বলে ফেলো। আমরা আপনার সুদৃষ্টি চাচ্ছি দিলদার ভাই। আমরা যা কিছু করি আপনি একটু সামাল দেবেন। পরিষ্কার করে বলো। আপনার ডাকে সাড়া দিয়ে আমরা খারাপ পথে এসেছি, অথচ
আমার পথ এখন ভিন্ন। আপনি যা বলবেন আমরা তাই করব। হাঁস মুরগির মতো আত্মা তোমাদের, আমাদের ঝুঁকিপূর্ণ কাজ তোমরা পারবে না। দিয়েই দেখেন না পারি কিনা। আপনার উপর আমাদের অনেক ভরসা দিলদার ভাই। সরাসরি নয়, যদি পারি পেছন থেকে সাহায্য করব। এই আমাদের জন্য যথেষ্ট। চল চল। প্রিন্সিপাল রেট, সেকেন্ডারি রেট, ফান্ড পজিশন, দিলরুবা, তুমি যে সেদিন পার্কে বেড়াতে গেলে, মাহমুদ তোমাকে কি বললো? শুধু আমি আর মাহমুদ ভাই তো যাইনি, নূপুর গেছে, মাসুক গেছে, মাহমুদ ভাই সবার সাথে কথা বলেছে। তোমাকে কি বলেছে তাই বলো। আমাকে আমার শাড়িটা খুব সুন্দর তাই বলেছে, আর শাড়ি পরলে আমাকে খুব সুন্দর দেখায় তাও বলেছে। আর আর কি বলেছে? আর আমি মনোযোগ দিয়ে পড়ালেখা করছি কিনা তাই জিজ্ঞেস করেছে। আর 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 বলেছে আমি খুব সরল। আর কি বলেছে? মাসুককে ধমক দিয়েছে, আমাদের তিনজনকে আইসক্রিম খাইয়েছে, কিন্তু জানো মাহমুদ ভাই আইসক্রিম খায়নি। তোমার কাছে আসল খবর জানতে চাই বৃথা। ঠিক আছে, ঠিক আছে, তোমাকে সেটা ভাবতে হবে না, আমি ম্যানেজ করবো। ওকে, বসো। তুমি একটা ছেলের পিছনে অনেক বেশি সময় ব্যয় করে ফেলছো ফয়সাল। স্যার, এটা খুব কঠিন কাজ। কঠিন কাজ? তোমাকে যে কোটি কোটি সাদা টাকা কালো টাকায় ব্যবসা করাচ্ছি, হাজার হাজার লোক ডিল করাচ্ছি, আর একজন ইয়াং টিচারকে ম্যানেজ করাটা তোমার জন্য কঠিন কাজ হয়ে গেল। স্যার, 200-500 মানুষকে ম্যানেজ করা কঠিন কাজ নয়, কিন্তু প্রতিভা কেনা সত্যি কঠিন। কেন? আমাদের কেমিক্যাল কোম্পানিতে কি জিনিয়াসরা কাজ করছে না? প্রয়োজনে আমাদের কেমিক্যাল প্ল্যান্টে তুমি অন্য গবেষক নিয়োগ করো। স্যার, যে জৈব সারের গবেষণায় প্রফেসর সৈয়দ আহমেদ এবং মাহমুদ নিয়োজিত, সে ফর্মুলা আমাদের হাতে এলে আমরা দেশে বিদেশে কোটি কোটি ডলার আয় করতে পারব। কিন্তু সময়টা একটু বেশি নিয়ে ফেললেন না ফয়সাল? ঠিক আছে, যা ভালো মনে করো তাই করো। আর শোনো, আমি কাল হংকং যাচ্ছি, দিন 7 থাকবো। সব দিক ম্যানেজ করবো কিন্তু। আপনি কিছু ভাববেন না স্যার, সবকিছু ঠিকঠাক মতো চলবে। আমি তাহলে চলি। ওকে। হ্যালো। একটা ভালো মেয়েকে আমি ভালো বলেছি, এতে তুমি এত রেগে যাবে আমি ভাবতে পারিনি। আমি রাগ করেছি আপনাকে কে বলেছে? আপনি যাকে খুশি তাকে প্রশংসা করবেন, এতে আমার কি বলার আছে? আজ কি জন্য ডেকেছেন তাই বলুন। ঠান্ডা আঙ্কেল আমার বাবার বন্ধু, দুই পরিবারের মধ্যে যাতায়াত আছে, ঘনিষ্ঠতা আছে। ওই যে দিলরুবা, ও হচ্ছে আমার ছোট বোন নূপুরের বন্ধু। আপনি কি আজও আমাকে ওই মেয়েটির কথা শোনানোর জন্য ডেকেছেন? না, আমি আসলে আজ তোমার কথা শুনতে যাচ্ছি। আপনার বাবার সাথে আমার বাবার বন্ধুত্ব নেই, আপনাদের পরিবারের সাথে আমাদের পরিবারের যোগাযোগ নেই। তাছাড়া ওই মেয়েটির মতো আমি সহজ সরল সুন্দরও নই। আমার কথা কি শুনতে আপনার ভালো লাগবে? তোমাকে আমার অনেকদিন থেকে ভালো লাগে। স্যারের স্টাডিতে হেল্প করতে তোমাকে বাড়িতে যেতাম, তুমি চা এনে দিতে, দূরে বসে থাকতে, তুমি যতক্ষণ কাছে কাছে থাকতে ততক্ষণ ভালো লাগতো। তুমি চলে গেলে মনে হতো কি যেন নেই। আমাকে খুশি করার জন্য এসব বলছেন? না,
আমি সেদিন বুঝেছি তুমি যেদিন দিল্লুবাকে ঈর্ষা করেছ। তুমি চাও না তোমার আমার মাঝে আর কেউ আসো। আপনি কি চান? আমি চাই তুমি আমারই থাকবে। একটা আশ্চর্য ব্যাপার কি জানো, ঈর্ষা আছে বলেই ভালোবাসা এত মূল্যবান। বুঝলাম না। অন্ধকার আছে বলেই আলোকে আমরা আলাদা করতে পারি। আমি এখন বুঝতে পারছি তোমাকে ছাড়া আমার চলবে না। মাহমুদ ভাই, বলো লাইলা। আপনি তো জানেন আমাদের দুজনের মাঝে অনেক বাধা। আমার ধারণা স্যার আমাকে পছন্দ করেন। চাচিও একদিন ব্যাপারটা বুঝবেন। আপনার সাথে বাবার অনেক মিল আছে। আপনারা কোনো কিছুতেই হতাশ হন না। আশাই মানুষকে বাঁচিয়ে রাখে লাইলা। কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা, মনে 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 দিলু, দিলু। এই যে মামা, হ্যাঁ মা বল। বসো তো। আমি ভীষণ ব্যস্ত, কিছু বলবি মা? বল। আচ্ছা মামা, মাহমুদ ভাইয়ের সাথে তোমার কখনো কথা হয়েছে? ধুত, মাহমুদ একটা গম্ভীর টাইপের মানুষ, ও কথা জানে নাকি? জানে মামা, জানে। মাহমুদ ভাই খুব সুন্দর সুন্দর কথা জানে। কি কথা জানে? তোমাকে বলতে খুব লজ্জা করছে, অবশ্য বলাও যায়। থাক, বলিস না। আচ্ছা মামা, তুমি এমন কেন? কেমন? এই যে একটু ইয়ে 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 কি? মাহমুদ আসলে খুব ভালো ছেলে, বুঝলি? কি ব্যাপার, হঠাৎ গুরুজনদের প্রতি তোর এত শ্রদ্ধা ভক্তি বেড়ে গেল মাসু? দোয়া করো বাবা, আজ তোমাদের ছোট ছেলে একটা বড় সফলতার সংবাদ নিয়ে আসবে। ভনিতা না করে আসল কথা বল। না মা, এখন বলবো না। সাসপেন্স। সিনেমা বলো, নাটক বলো আর থ্রিলার বলো, সাসপেন্স ছাড়া কিচ্ছু যাবে না। আরে আরে, ছেলেটা কি মাথা খারাপ হয়ে গেল নাকি? কি বলে না বলে কিচ্ছু বুঝি না। ও কোথায় যাচ্ছে আপনি কিছু জানেন? না, আমিও তো কিছু বুঝতে পারছি না। ওর যত সব উদ্ভট কাণ্ড, নূপুর কিছু জানলে হয়তো জানতে পারে। আমার এই থ্রিলারে সব মশলাই আমি দিয়েছি। সাসপেন্স আছে, রোমান্টিক সিচুয়েশন আছে, থ্রিল আছে, ভয়ঙ্কর সব সিচুয়েশন আছে। পাঠক একবার হাতে নিলে শেষ না করে উঠবে না। আপনি নিশ্চয়ই আমার পাণ্ডুলিপি পড়ে তা বুঝতে পেরেছেন। হ্যালো, জি বলছি। ও আপনি? দেখুন ভাই, লেখা জিনিসটা এত সহজ না। এতে কল্পনা লাগে, প্রতিভা লাগে। সরি, আপনার বইটা আমরা ছাপাতে পারছি না। আমার লেখার মধ্যে কল্পনা, প্রতিভা সবই পাবেন, মজার মজার টেকনিক পাবেন। তোমার পাণ্ডুলিপিটা আমি পড়েছি। থ্যাংক ইউ। আমি যে থ্রিলারের পিছনে কি শ্রম দিয়েছি, কি যত্ন সহকারে বিভিন্ন টেনশনগুলো বিল্ড আপ করেছি, আপনি নিশ্চয়ই তো বুঝতে পেরেছেন। দেখো মাসুদ, তুমি করিম ভাইয়ের ছেলে, মাত্র ইন্টারমিডিয়েট পড়ছো। তোমার কল্পনা শক্তি আছে, তবে ওই ছাপার মতো লেখার হাত এখনো হয়নি। তোমাকে আরো চেষ্টা করতে হবে। তবে আমি বলি কি, গল্প, কবিতা এগুলো লিখলে হয় না? চাচা, গল্প, কবিতা এসবের পাঠক তো কম। থ্রিলার, ডিটেকটিভ, রোম্যান্টিক এসবের পাঠক অনেক বেশি। এসবে একবার হিট হওয়া গেলে
রাতারাতি বড়লোক হওয়া যায়। সরি, তোমার পাণ্ডুলিপিটা ছাপাতে পারছি না। চাচা, আমার এত শ্রম, এত আশা। হতাশ হইও না, তোমার বয়স কম, লেগে থাকো। লেগে থাকলে একদিন অবশ্যই ভালো লিখতে পারবে। তবে ওই যে বললাম, কবিতা, গল্প, এগুলো সৃজনশীল কাজ, এগুলোতে মনোযোগ দাও। সরি। মাসুক, মাসুক, কি হয়েছে তো? ভাইয়া, তুই কাঁদছিস কেন? ভাইয়া, আমার জীবনটাই বৃথা হয়ে গেল। কদিনের জীবন তো, এর মধ্যে সফলতা, ব্যর্থতা এত সব হিসেব করতে শুরু করেছিস? ভাইয়া, ইসাক আঙ্কেল বললেন আমার থ্রিলারটি নাকি ছাপার উপযুক্ত নয়। আমার এতদিনের পরিশ্রম উনি আমাকে এভাবে ফিরিয়ে দিলেন। তোর লেখা হয়তো ওনার পছন্দ হয়নি, তুই অন্য প্রকাশকের কাছে যা। আমার মনে হয় ভাইয়া, ইসাক আঙ্কেল নিজে আমার লেখাটি পড়েননি। তাই হয় নাকি? উনি প্রকাশক, তোর লেখা না পড়ে কি উনি ফেরত দিয়েছেন? এসব আমি বুঝি ভাইয়া। আজকাল কত কি হচ্ছে, একজনের লেখা আরেকজনের নামে ছাপিয়ে দিচ্ছে। বই না পড়েই কেউ লেখককে প্রশংসা করছে, আবার গালিও দিচ্ছে। এসব তো আমি বুঝি। তবে আমিও তোমাকে বললাম ভাইয়া, দেখে নিও, আমার থ্রিলার আমি ছাপিয়েই ছাড়বো। ইসাক আঙ্কেল ছাড়াও এদেশে অনেক প্রকাশক আছে যারা আমার লেখার মূল্য বুঝবে। ঠিক আছে। যাবো, এখানেও বোধ আর বসা যাবে না রে। কেন? আমরা তো কারো ক্ষতি করি না, একটু নেশা করি আর ঝিমাই। আচ্ছা, এই মুরগিও তো ঝিমায়, কেউ তো ওদের তাড়িয়ে দেয় না। আচ্ছা, মুরগির যদি ঝিমানোর অধিকার থাকে, স্বাধীনতা থাকে, আমাদের থাকবে না কেন? হ্যাঁ, ঠিকই বলেছিস, আমাদের দেশের মুরগিদের যে স্বাধীনতা আছে আমাদের তা নেই। আরে বাবা, আমরা তো শুধু নেশা করি, কারো তো কোনো ক্ষতি করি না। শুধু ঝিম মেরে পড়ে থাকে, কারো কোনো ক্ষতিও করে না, হই হল্লাও করে না। তবু যে কেন সবাই আমাদের ঘৃণা করে? কে কাকে ঘৃণা করলো তাতে আমাদের কি এসে যায়? আমরা তো নিরীহ প্রাণী, বলতে পারিস ঢোড়া সাপ, বিষ নেই। যে জিনিস আমরা খাই ভেতরে বিষ থাকলেও মরে যেত। আরে বলে না, বিষে বিষ খাওয়া। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। আমাদের অভিধানে সর্বনাশ বলে কোনো শব্দ নেই। যা। তোরা বুঝতে পারছিস না, মুকিত পুলিশ হাতে ধরা পড়েছে। কি বলছিস? মুকি পুলিশের হাতে ধরা পড়েছে? যা, পুলিশ ওকে মেরেছে, এখন ওকে জেলেই পৌঁছতে হবে। জেলখানায় মুকিত খুব কষ্ট পাবে। আচ্ছা, এই জেল হাজতে ওকে ড্রাগ দেবে কে? এটা অবশ্য ঠিক বলেছিস জাফর, জেলখানা ড্রাগ ছাড়া অন্য কোনো কষ্ট নেই। এভাবে আমাদের পালিয়ে পালিয়ে না বেরিয়ে আমাদের সবার জেলখানা থাকাই ভালো। না রে, জেলখানায় থাকলে আমার বাবার প্রেস্টিজ যাবে। যার ছেলে মাতাল, তার বাবার প্রেস্টিজ এমনিই চলে যায়। চল যাই, এখানেও থাকা নিরাপদ নয়, পুলিশ এখানেও হানা দিতে পারে। যাবো, আমার আমার খুব কষ্ট হচ্ছে, আমি বোধহয় বাঁচবো না রে, আমি আর বাঁচবো না। খেয়ে হজম করতে পারিস না, তবু খাওয়া চাই। 3-in-1 শ্যাম্পু, একের ভিতরে 3 গুণ। ধন্যবাদ অ্যারোম্যাটিক 3-in-1 শ্যাম্পু। অ্যারোম্যাটিক টুথপেস্টের বিশেষ ফর্মুলেশন রোধ করে ব্যাকটেরিয়া আর প্লাক তোলে, সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে আর বাড়তি ময়েশ্চারাইজার। তোমার বিজনেস লাইফ কেমন চলছে শায়লা? তোমার কিরকম মনে হচ্ছে?
তুমি এত বড় লোকের মেয়ে, কোনোদিন এত পরিশ্রম করনি, তবে খুব ক্লান্ত দেখাচ্ছে। ও কিছু না, জার্নির থকন, 2 দিন রেস্ট নিলেই সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করেছো? কি? আমার শরীরটা কিন্তু আর অত অসুস্থ নেই। অবশ্য প্রেশার একেবারে যায়নি, তবে অনেক কন্ট্রোল। আসলে আনন্দের মধ্যে থাকলে, কাজের মধ্যে থাকলে শরীর মন সবই ভালো থাকে। আমি কদিন ছিলাম না, তোমাদের অনেক কষ্ট হয়েছে না? কি করব বলো, ব্যবসার যে করুণ অবস্থা। আমি আর সুজা যদি সময় মতো গিয়ে ডাইরেক্ট ইনভলভ না হতাম, তাহলে যে কি ক্ষতি হয়ে যেত। আসলে নিজের ব্যবসা নিজে না দেখলে কোনো উন্নতি হয় না। আমি না থাকাতে তোমাদের খুব কষ্ট হচ্ছে না? আরে না না, তেমন কিছু অসুবিধা হয়নি। জগলুল তো ছিলই, সব কোন রকম ম্যানেজ করে নিয়েছে। তবে আসলে তুমি না থাকলে না, বাড়িটা কেমন জানি খালি খালি লাগে। থাকলে তো বোঝো না, সুযোগ পেলেই ঝগড়া লাগিয়ে দাও। আচ্ছা, জাফর কোথায়? ওকে দেখলাম না তো। জাফরকে কদিন থেকে মনে হচ্ছে কেমন যেন খুব টেনশনে আছে, খুব একটা বাড়ির বাইরেও যাচ্ছে না। ছেলেটা যদি সুপথে ফিরত, আমাদের আর কোনো কষ্টই ছিল না। শায়লা, আচ্ছা জাফরকে তোমার ব্যবসার কাজে লাগিয়ে দেওয়া যায় না? লেখাপড়া তো কিছুই হলো না, অন্তত ব্যবসার কাজে ব্যস্ত থাকলে হয়তো নেশা টেশাগুলো কেটে যেতে পারে। যে বদভ্যাস ও এতদিনে গড়ে তুলেছে, তা কি আর এত সহজে যায়? আচ্ছা, এর চেয়ে ওকে একটা ভালো ডাক্তার দেখালে হয় না? বাবা, বাবা, মা, মা, কি বাবা? এই যে মা, মা, না মানে ওই মুকিত, মুকিত, হ্যাঁ মুকিত, মুকিত কে? মুকিত না বাবা, থাক, আমি যাই। মা, হরি, ঠান্ডা মেয়েকে তুমি কতটুকু চেনো? আজ 15 বছর ধরে তার সাথে কাজ করছি। মানুষের সুবিধা অসুবিধা থাকতে পারে না। ছুটি ছাটা চাইলে বলে ছুটি হবে না, কোনো অসুবিধার কথা বললেই বলবেন পরে পরে। এটাই কি চাকরির ধরন হলো? এভাবেই আমাদের চলতে হবে, তাছাড়া উপায় কি? দরকার হলে চাকরি ছেড়ে দিব। এই বয়সে চাকরি ছেড়ে দিলে কোথায় গিয়ে কি করবে? দেশে গিয়ে আলু পেঁয়াজের ব্যবসা করব। তুমি কিছু বলছো না মুখ সাহেব? আমি আর কি করবো? গাড়ি সারাইতে গাড়ি ওয়ার্কশপে আয় না, এটাও বলে আমার দোষ। আচ্ছা, এটা একটা কথা হইলো? গাড়ি খারাপ হলে তো গাড়ি ওয়ার্কশপে আইবে, ভালা গাড়ি ওয়ার্কশপে আয় কখনো? আরে তোমাদের তো যার যার নিজের কৈফিয়ত দিতে হয়, আর আমাকে দিতে হয় তোমাদের সকলের কৈফিয়ত। যেহেতু আমি ম্যানেজার, বোঝো অবস্থাটা। এর লাগি তো আমরাও আপনার কাছে আসি ম্যানেজার সাহেব। তা তো আসো, কিন্তু ঠান্ডা নিয়ে যদি টের পায় যে আমার এখানে এই ধরনের আলাপ আলোচনা হয়, তাহলে চাকরি কারোই থাকবে না, এই বলে দিলাম। চাকরি যাওয়াই ভালো, এভাবে আর পারা যায় না। ঘরে গেলে টাকার জন্য বোর্ড জ্বালাতন আর সহ্য হয় না। মালিকে বেতন দেয় ঠিক হয়, তয় দেয় বাইঙ্গা বাইঙ্গা। বাইঙ্গা বাইঙ্গা বেতন দিলে কিছু করণ যায় না, কিছু কইতে গেলেই কয় প্রোডাকশন বাড়াও। এইসব দেখে চিন্তা ভাবনা কইরা বউ ফুলাবেন একেবারে দেশের বাড়ি পাঠাই দিছি। মালিক তো পয়সা কম কামায় না, আমাদের সময় মতো বেতন দিতে, ছুটি ছাটা দিতে তার এত সুবিধা কেন? তোমরা এখন যাও তো। হঠাৎ ঠান্ডা মেয়ে যদি এসে পড়ে, তাহলে বিপদের আর সীমা থাকবে না। বলবে আমরা সবাই মিলে তার বিরুদ্ধে গোপনে ষড়যন্ত্র করছি। আমরা যাই, তবে আপনি মালিকের ম্যানেজার, আপনার কাছে আমাদের দুঃখের কাহিনী বলবো না তো কার কাছে বলবো? চলো মকসদ, চলেন। আরে নীলা, ইকবাল, এসো এসো। এতদিনে বুঝি বোনের কথা মনে পড়লো? ব্যাংকের চাকরি বুঝুই তো আপা, একেবারে ছুটি পাই না। তারপর তোমাদের দিনকাল কেমন চলছে বলো? মফস্বলে বাসা ভাড়া অনেক কম, তাছাড়া অন্যান্য খরচও ঢাকার তুলনায় কম বলেই পারছি আপা। ও বোধ হয় আপা হেড অফিসে চলে আসবে।
তাহলে তো খুবই ভালো হয়। তুমি কেমন আছো সৃষ্টি? আপা, দুলাভাই মাহমুদ ওরা সব কোথায়? তোমার দুলাভাই একটু রাজশাহীতে গেছেন, কাল ফিরবে। আর নূপুর ভার্সিটিতে, মাসুক কলেজে। আর হাসান চিটাগাং একটা কলেজে জয়েন করেছে। আর মাহমুদ তো আবার ইউনিভার্সিটিতে জয়েন করলো। তাই ইকবাল, জি বাড়ির সব খবর ভালো তো? জি আপা, সবাই ভালো। তবে বড় চাচি বোধহয় বয়স হয়েছে তো তাই। আর ঠিক আছে, তোমরা ওঠো, কাপড় চোপড় ছেড়ে হাত মুখ ধুয়ে নাও, খাবে এসো। চলো। এদিক দিয়ে। বস কাল ফিরবেন। আমরা আমাদের সব কাজ ঠিক মতো শুরু করেছি, শুধু ওই মালগুলো টঙ্গি পৌঁছে দেওয়া বাকি। কোন মাল স্যার? কিছু কেমিক্যাল। কাজটা রিস্কি, আমি চাই স্যার। না, তুমি পুরনো স্টাফ। তাছাড়া তোমার যা গেটা, পুলিশের সন্দেহ হতে পারে। অন্য কাকে পাঠানো যায়? বুদ্ধিমান ও সাহসী লোক দরকার স্যার। নো নো, নির্বোধ হাবাগোবা লোক দরকার, যে কোনো প্রশ্ন করবে না, কি নিয়ে কোথায় যাচ্ছে কোনো প্রশ্ন নয়, যাকে দেখে অন্য কারো সন্দেহ হবে না। এমন বিশ্বাসী লোক স্যার চোখে পড়ছে না? না স্যার। শাহিনকে পাঠাও, তোমার লোককে ওয়াচ করবে, সব জায়গায় নির্দেশ পাঠাও। ওকে স্যার। এই যে ঠিকানা, বাইরে গাড়ি রেডি। মালগুলো এই ঠিকানায় পৌঁছানো পর্যন্ত তোমার দায়িত্ব শেষ। দিল্লার ভাই, এই বাক্সগুলোর ভিতর কি আছে? স্যার প্রশ্ন করা পছন্দ করেন না। আমি তো আপনাকে প্রশ্ন করছি। কিছু বুঝতে পেরেছো শাহিন? জি, আপনাকেও প্রশ্ন করা চলবে না। যেভাবে বললাম ঠিক সেভাবেই কাজটা করবে। মনে রেখো, আমার চোখ সব সময় তোমার উপর থাকবে। আপনি তো আমার সাথে টঙ্গী যাচ্ছেন না, আপনার চোখ আমার উপর কিভাবে থাকবে? আবার প্রশ্ন? সরি দিলদার ভাই। পাত্রটা খুব ভালো আপা, নূপুরের সঙ্গে মানাবেও বেশ। তা ছেলে কি করে? লেখাপড়া কতটুকু? খানদান কি? আমাদের এই পাশের গ্রামের নুরুল হক খন্দকারের নাম শুনুনি? হ্যাঁ। ওরই ছেলে শফিক। ও, শফিককে আমার মনে হয় তুমি দেখেছো আপা। ওদের বংশ তো খুবই ভালো। হ্যাঁ, তা ছেলেটি কি পড়ছে না কিছু করে? ছেলে ইঞ্জিনিয়ারিং ফাইনালের ছাত্র, আর শফিকের আর এক ছোট ভাই হ্যাঁ। এবার মেডিকেলে ফার্স্ট ইয়ারে পড়ছে। ও, তাহলে তো সম্বন্ধটা খুবই ভালো। হ্যাঁ আপা, ছেলেটা আমাদের বাসায় কয়েকদিন এসছে, আচার ব্যবহার খুবই ভালো। ওদের একটা সমস্যা আছে আপা। কি সমস্যা? ওদের সংসারে বেশ টানাটানি, তাছাড়া ওদের লেখাপড়ার এই বিশাল খরচা, সব মিলিয়ে খন্দকার সাহেব একেবারে হিমশিম খাচ্ছে। তোমরা যদি কিছু নগদ টাকা দিতে পারো তাহলে ছেলেটাকে পাওয়া যায়। কত টাকা? তা ধরো লাখ 1.5 টাকা। লাখ 1.5 টাকা? এটা যৌতুক নয় আপা, ছেলের লেখাপড়া খরচা মনে করবেন। তুমি তো আমাদের সংসারের অবস্থা জানোই নীলা, অত টাকা কোত্থেকে পাবো? কষ্ট করে হলেও আমার মনে হয় এই সুযোগ হাতছাড়া করা তোমাদের উচিত হবে না আপা। আসলে আপা, এমন ছেলে হাজার একটা মিলে কিনে সন্দেহ আছে। পাত্র যে খুবই ভালো সেটা আমি বুঝতে পেরেছি নীলা। ঠিক আছে, নূপুরের বাবা আসুক, আমি তাকে বুঝিয়ে বলবো।
আর হ্যাঁ ইকবাল, জি নীলা কতদিন আমাদের এখানে বেড়াক। ঠিক আছে। আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। সৃষ্টি কোথায় গেল? ও বোধহয় মাসুকের পাল্লায় পড়েছে। এই ক্লাইম্যাক্সটা এন্ডিংয়ের আগ দিয়ে করব, তাহলে এখান থেকে একটু কাটা যাবে। সৃষ্টি, তুমি আমার থ্রিলারের কাহিনী শুনবে? কেন? আমি কি খারাপ লিখি? তোমার মাথায় কিচ্ছু নেই। কি আছে? ছেলেটা তো ভীষণ চালাক। জগলুল চাচা, জগলুল চাচা, জগলুল চাচা, কি হয়েছে বাবাজি? জগলুল চাচা, আমি 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 তোমাকে একটা ঠিকানা ঠিকানা লিখে দিচ্ছি। হ্যাঁ, এই এই ঠিকানাটা লিখে দিচ্ছি, আর কিছু টাকা দিয়ে দিচ্ছি। আমার একটা জিনিস এনে দিতে পারবেন? না বাবাজি, এই কাজ আমি পারবো না। কেন পারবে না? এবারের সবার সব কাজ তুমি করে দিতে পারো, আমার কাজ কেন করে দিতে পারো না? আমি জেনে শুনে তোমাকে বিষ কিনে এনে দিতে পারবো না। কি বলছো জগলুল চাচা? ভাই আপনার জ্ঞান শূন্য হয়ে পড়েছে? হ্যাঁ হ্যাঁ, জাফর বাবাজিকে ভীষণ আসতে দেখলাম। আমি কি ডাক্তার ডাকবো? না না, তুমি থাকো, আমি দেখছি। আচ্ছা।